ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ দ্বিতীয় মাস গড়িয়েছে। বারুদের কণ্ঠে ভারী আকাশ, চারিদিকে ধ্বংসস্তূপ। কিন্তু এই চরম সংকটে কোথায় ইরানের সেই মানুষটি যার একটি ইশারায় থমকে যেত পুরো মধ্যপ্রাচ্য? সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুদ্ধের প্রথম দিন থেকেই তিনি নিখোঁজ। গুঞ্জন নয়, রয়টার্সের দাবি প্রথম দিনেই নিহত হয়েছেন তিনি। গত 2 মাস ধরে ইরানের কেউ তার দেখা পায়নি। তাহলে এই মরণপণ যুদ্ধ চালাচ্ছে কে? পর্দার আড়ালে থাকা নতুন নেতা মোস্তফা খামেনি কি কেবলই একটি পুতুল, নাকি আসল কলকাঠি নাড়ছে অন্য কোনো অদৃশ্য শক্তি? ধ্রুব নিউজের এক্সপ্লেনারে আজ আমরা উন্মোচন করব ইরানের ক্ষমতার অন্তর্মহলের সেই রহস্য। সঙ্গে আছি আমি শাহরিয়ার রাগীব। আয়াতুল্লাহর মৃত্যুর পর রাতারাতি বদলে গেছে ইরানের 4 দশকের রাষ্ট্র কাঠামো। ইরানের সিংহাসনে এখন মোস্তফা খামেনি বসে থাকলেও সূত্র বলছে তিনি কার্যত ক্ষমতাহীন। রয়টার্সের 3টি অভ্যন্তরীণ সূত্র নিশ্চিত করেছে সিদ্ধান্ত এখন আর ওপর থেকে আসে না, বরং সিদ্ধান্ত আসছে নিচ থেকে, আইআরজিসি বা বিপ্লবী গার্ডসদের সদর দপ্তর থেকে। মোস্তফা খামেনি এখন কেবল একটি রাবার স্ট্যাম্প। আইআরজিসির জেনারেলরা যা ঠিক করেছেন মোস্তফা কেবল তাতে সই করছেন। সরাসরি নির্দেশ দেওয়ার ক্ষমতা কি হারিয়েছেন তিনি, নাকি তাকে ব্যবহার করছে সামরিক জান্তা? যুদ্ধের এই উত্তাল সময়েও ইরানের সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে কেন? পাকিস্তান সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তার দাবি, ওয়াশিংটনের কোনো প্রস্তাবের জবাব দিতে তেহরান এখন 2 থেকে 3 দিন সময় নিচ্ছে। কারণ একটাই, ক্ষমতার ভাগাভাগি। আগে খামেনির কথাই ছিল শেষ কথা, এখন সেখানে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, সর্বোচ্চ নেতার কার্যালয় আর আইআরজিসি, এই 3 শক্তির টানাপোড়েন চলছে। একক কোনো নেতা নয়, আছে শুধু একদল কট্টরপন্থী জেনারেল। আলোচনার টেবিলে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দেখা গেলেও তার কানে ইয়ারপিসে কার নির্দেশ বাজছে? তিনি হলেন সাবেক আইআরজিসি কমান্ডার, বর্তমান স্পিকার বাঘের গালিবাফ। আর যুদ্ধবিরতির মতো সংবেদনশীল সিদ্ধান্তের চাবিকাঠি এখন কমান্ডার আহমদ ওয়াহিদির হাতে। গত 27 এপ্রিল ওয়াশিংটনকে একটি বিস্ফোরক প্রস্তাব পাঠিয়েছে ইরান। তার আগে পারমাণবিক ইস্যু নয়, বরং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দফারফা চলছে। বিশেষজ্ঞ অ্যালান আয়ের মতে কোনো পক্ষই আসলে এখন শান্তি চায় না। ইরান দেখতে চায় তারা হার মানেনি, আর ডোনাল্ড ট্রাম্প চান না মধ্যবর্তী নির্বাচনের আগে দুর্বল হতে। ইরানি বিশ্লেষক আরাশ আজিজি পরিষ্কার করে বলেছেন, মোস্তফা চাইলেও এখন এই কট্টরপন্থী সামরিক কর্মকর্তাদের অবজ্ঞা করতে পারবেন না। যারা জান বাজি রেখে যুদ্ধ চালাচ্ছে তাদের বিরুদ্ধে যাওয়ার সাহস কি মোস্তফার আছে? মার্কিন আলোচক অ্যারন ডেভিড মিলারের একটি কথা পুরো পরিস্থিতি পরিষ্কার করে দেয়। ইরান এখন ঐশ্বরিক ক্ষমতার যুগ থেকে কঠোর সামরিক ক্ষমতার যুগে প্রবেশ করেছে। ধর্মীয় নেতাদের প্রভাব এখন জাদুঘরে। পুরো ইরান এখন রেভলিউশনারি গার্ডসের ব্যারাকে পরিণত হয়েছে। তাদের লক্ষ্য কেবল টিকে থাকা নয়, এই ধ্বংসযজ্ঞের ভেতর থেকেও রাজনৈতিক ও সামরিকভাবে আরো শক্তিশালী হয়ে ওঠা। ইরান এখন আর মধ্যপন্থা খুঁজছে না, তারা খুঁজছে আরো চরম কট্টর পন্থা। এক অদৃশ্য নেতার আড়ালে একদল জেনারেলের এই যুদ্ধ ইরানকে কোথায় নিয়ে যাবে? উত্তরের অপেক্ষায় পুরো বিশ্ব। বিশ্ব রাজনীতির এমন রোমাঞ্চকর সব বিশ্লেষণ পেতে চোখ রাখুন ধ্রুব নিউজের পর্দায়।